আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনার মনে হতে পারে যে আমি নিশ্চয় আসলে কোনো কিছুকে হাইলাইট করার জন্য আসছি। আসলে বিষয়টা এরকম না। আমি আপনাদের কাছে যেরকম বরাবরের মতোই বইয়ের রিভিউ দিয়ে থাকি, বইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। আজকেও মূলত সেই বইয়ের সাথেই পরিচয় করানোর জন্য আসছি। তবে আজকের বইগুলো আসলে একটু ভিন্নভাবে পাওয়া। সেজন্যই মূলত এ ধরনের থাম্বনেল তৈরি করা, আর সাথে আমি কিছু আসলে হয়তো ব্যক্তিগত বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে যে বইগুলো আমি মূলত আপনাদের সামনে দেখাবো, সেই বইগুলো আমার ছোট বোন তার কলেজে আসলে পুরস্কার হিসাবে পেয়েছে। খুব বেশি বই না, তবে এই বইগুলো আসলে আমি খুব অ্যাপ্রিসিয়েট করেছি। এই বইগুলো আমার সংগ্রহেও ছিল না আগে, একটা ছিল আর বাকিগুলো আসলে ছিল না। তো আর ছোট বোনকে আসলে অনুপ্রাণিত করতে মূলত ভিডিওটি আসলে তৈরি করা। কারণ আপনি নিজেও বুঝেন, আসলে জীবনে কোনো অর্জনই কিন্তু ছোট নয়। প্রত্যেক ছোট ছোট অর্জন আপনাকে পরবর্তী ধাপে আসলে অনুপ্রাণিত করার জন্য বা আপনার অনুপ্রেরণার উৎস হিসাবে কিন্তু আসলে কাজ করবে। তো সেই সুবাদে আমি চিন্তা করলাম আপনাদের সাথেও আসলে এই বিষয়গুলো শেয়ার করি। তো আজকে যে বইগুলো আমি মূলত আপনাদেরকে শো করব, সেই বইগুলো আমার ছোট বোন একাদশ শ্রেণীতে পড়ে। তো ও কলেজে আসলে গান গেয়ে পুরস্কার হিসাবে পেয়েছে। 3টি ক্যাটাগরিতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম আসলে নির্বাচিত হয়েছে। সাথে কিছুদিন আগে যে জাতীয় শিশু সপ্তাহ এরকম কিছু মনে হয় গেল, তো উপজেলা পর্যায়েও মূলত দেশাত্মবোধকে প্রথম হয়েছে, এরকম একটা বিষয়। তো তার সনদগুলো আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে গেছেন এতক্ষণে। আর সেই সনদের পাশাপাশি আসলে কিছু বই পেয়েছে, ওই বইগুলোই মূলত আপনাদের সামনে দেখাবো আর কি। তো গত 2 দিন আগে আমি বলেছিলাম যে আমি আসলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলাম। তো মূলত 16-17 দিন পর আজকে একটু বেটার ফিল করতেছি, আগের মতো সমস্যা নাই। তো সকলকে একটা জিনিস অনুরোধ করব যে ডেঙ্গু থেকে সাবধান হওয়ার জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো নেওয়া উচিত বা প্রিকশনগুলো নেওয়া উচিত, অবশ্যই প্রিকশনগুলো কিন্তু আপনারা নেবেন এবং যথেষ্ট পরিমাণ সতর্ক থাকার চেষ্টা করবেন। কারণ ডেঙ্গু আসলে বর্তমানে আমাদের জাতীয় মহামারীতে কিন্তু আসলে পরিণত হয়েছে। তো কথা না বাড়িয়ে ছোট বোন কী কী বই পেলো সেগুলো দেখাবো। আরেকটা জিনিস বলে নিই, আসলে ছোট বোনকে স্কুলে থাকতে আমরা খুব বেশি আসলে ইভেন্টে অংশগ্রহণ করাতে পারিনি, করোনার কারণে কিংবা বিভিন্ন আমাদের পারিপার্শ্বিক সমস্যার কারণে আমরা তখন পারিনি। তবুও আন্তঃ স্কুল প্রতিযোগিতায় টুকটাক অনেকগুলো আসলে পুরস্কার পেয়েছে। সবগুলো পুরস্কারের ছবি আমাদের কাছে নাই বর্তমানে না, তখনও আসলে ছিল না। তো যতটুকু আছে ততটুকু আপনাদের সাথে আসলে শেয়ার করতেছি, এটা হচ্ছে বিষয়। তো এই 2023 সালে সে আসলে কিছু বই পেয়েছে। প্রথম যে বইটি রয়েছে সেটা হচ্ছে আসলে ফাল্গুনী মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস। তো আসলে ওর বই পড়ার আগ্রহ কেমন ওটা আমি জানি না ভালো করে, ওরও টুকটাক আছে, অতটা আমার মতো হয়তো নাই আর কি। তো এই বইটিতে ফাল্গুনী মুখোপাধ্যায়ের 4টা উপন্যাস রয়েছে: সাপমোচন, চিতাবহিমান, মীরার বধুয়া, ভাগীরথী, বহে ধীরে। তো এখানে আমি দুটো পড়েছি, সাপমোচন আর চিতাবহিমান। এগুলো আপনাদেরকে রিভিউ দিয়েছি, আপনি চাইলে এই দুটো উপন্যাসের রিভিউ এই চ্যানেলে দেখে আসতে পারেন, একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। আর যে মীরার বধুয়া এবং ভাগীরথী বহে ধীরে, এই দুটো আমি পড়িনি। তো এই বই থেকে আমি পড়ার চেষ্টা করব, সাথে হয়তো না অদূর ভবিষ্যতে আপনাদেরকে অবশ্যই রিভিউ করব। তো এটা ছিল একটা বই। দ্বিতীয় আরেকটা বই, এটা হচ্ছে শেক্সপিয়ারের আসলে শ্রেষ্ঠ রচনা সমগ্র। তো শেক্সপিয়ারের এর আগে রচনা সমগ্রগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে এখানে সেটা হচ্ছে শ্রেষ্ঠ রচনা সমগ্র আসলে, মানে তার কোনগুলো বাছাই করা সেগুলোই মূলত এখানে সংকলন করা হয়েছে। তো এখানে ট্র্যাজেডি রয়েছে, অনেকগুলো ট্র্যাজেডি, কমেডি রয়েছে, তারপর মূলত ট্র্যাজেডি আর কমেডিগুলোই রয়েছে, আর এখানে সনেট দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে বিষয় আর কি। তো যে ট্র্যাজেডি কমেডিগুলো রয়েছে এখানে অনেকগুলো কিন্তু আমি আপনাদের সামনে রিভিউ করেছিলাম, অদূর ভবিষ্যতে না, অতীতে। যারা আসলে আমার চ্যানেলটি অনুসরণ করেছেন তারা নিশ্চয় দেখেছেন যে এখানে ম্যাকবেথ, জুলিয়াস সিজার, হ্যামলেট, কিং লিয়ার, তারপর টাইমন অফ অ্যাথেন্স, রোমিও জুলিয়েট, ওথেলো, এগুলো কিন্তু আমি সারাংশগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তারপর কমেডির মধ্যে কমেডি অফ এরর্স, 12th নাইট, তারপর উইন্টারস টেল সম্ভবত করিনি, মার্চেন্ট অফ ভেনিস করেছিলাম, তারপর মেজার ফর মেজার, এগুলো করেছিলাম। তো এখানে এই বইগুলো রয়েছে, এগুলো দুটো বই কিন্তু শব্দশিল্প থেকে প্রকাশিত হয়েছে বাংলা বাজারের। তো এই হচ্ছে কথা। আর এরপর আরেকটা বই রয়েছে, এটা সম্ভবত প্রথম পুরস্কার পাওয়ার জন্য দিয়েছিল, এটা কিন্তু অরিজিনাল কপি, আনন্দ পাবলিশার্সের ভারতীয় বই আর কি। তো কাকাবাবু সমগ্র, আপনারা জানেন সুনীল গঙ্গোপাধ্যায়ের আসলে কাকাবাবু সমগ্রের এই সিরিজে 6টি আসলে খণ্ড রয়েছে। তো এখানে শেষ খণ্ডটি ওকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে, ষষ্ঠ খণ্ডটি। বাকি 5টি খণ্ড আমার কাছে কিন্তু নেই। তো যেহেতু ষষ্ঠ খণ্ড পেয়ে গেছে, বাকি 5টি খণ্ড অবশ্যই সংগ্রহ করব, হয়তো আসলে সময় লাগবে। তো এটা কিন্তু অরিজিনাল প্রিন্ট, হয়তো প্রথম পুরস্কার হিসাবে কিন্তু দেওয়া হয়েছিল। তো এই হচ্ছে আসলে বইগুলো আর কি। 3টি বই মূলত পেয়েছিল, সেই 3টি বই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটি আসলে তৈরি করা।
তো আপনারা কারা এই বইগুলো আসলে সংগ্রহ করেছেন কিংবা পড়েছেন বা কার কার সংগ্রহে রয়েছে, চাইলে ছোট্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং আসলে কেমন হয়েছে সেটা জানাতে পারেন। তো সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সমগ্র এটা কিন্তু খুবই আসলে দারুণ। আমি যতটুকু জানি এই কাকাবাবু কিন্তু আসলে অনেক রহস্যের কিন্তু কি জট খুলতে সাহায্য করেন, সম্ভবত এরকম বিষয়। আর শেক্সপিয়ারের এটা তো পড়লাম, আর ফাল্গুনী মুখোপাধ্যায়ের যে উপন্যাসগুলো এগুলো বরাবরের মতো আসলে সেরা। যে সাপমোচন চিতা বহিমান, এই দুটো আসলে ওনার মাস্টারপিস, দুটোই আমি রিভিউ করেছি, আপনারা চ্যানেলে চেক করে নেবেন। আর সকলকে বলবো আপনারাও আপনাদের যে ছোট ভাই বোন রয়েছে তাদেরকে বিভিন্ন আসলে কো কারিকুলার অ্যাক্টিভিটিসে তাদেরকে উদ্বুদ্ধ করুন। তাদের সফট স্কিল কিংবা হার্ড স্কিল যাই বলেন সবগুলোকে আসলে কিন্তু কি ত্বরান্বিত করতে এই জিনিসগুলো আসলে সাহায্য করবে। তো ছোটো বোন অনেকগুলো ইভেন্টে আগেও অংশগ্রহণ করেছে, এখনও করতেছে, ভবিষ্যতেও করবে বলে আশাবাদী, আর আরও উত্তরোত্তর উন্নতি করবে বলে এটা আমার বিশ্বাস। তো আপনারাও তাকে চাইলে শুভকামনা জানাতে পারেন। তো এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এই 3টি বই পরিচয় করিয়ে দেওয়ার কথা ছিল, আরও কিছু জিনিস ছিল তো ওগুলো আসলে দেখাতে পারতেছি না। ক্রেস্ট, সনদ, এগুলো আসলে ভিডিওতে দেখানো মানে হচ্ছে কি অনেকটা কি হয়ে যাবে, শো অফ করা হয়ে যাবে আমার দৃষ্টিতে। তো সেই জন্য আমি দেখাচ্ছি না, ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই হচ্ছে আজকের আসলে ভিডিওর সর্বশেষ আসলে কথাবার্তা আর কি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।